পাকা আমের মালপোয়া কখনো খেয়েছেন? যদি না খাওয়া হয়ে থাকে এইভাবে একবার বানিয়ে দেখুন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মালপোয়া একদম ফুলকো ফুলকো হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে, স্বাদে গন্ধে ভরপুর। 2-4 দিন ঘরে রেখে দিলেও কিন্তু কোনোভাবেই এই মালপোয়াগুলো শক্ত হবে না। আর ভেতরটা দেখুন একদম জালিদার হয়েছে, খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। বাড়িতে ছোট থেকে বড়রা সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর এই মালপোয়া একবার যাকে তৈরি করে খাওয়াবেন প্রশংসায় পঞ্চমুখ হবে, খেতে এতটা ভালো হয়। পাকা আম থাকতে থাকতে এই মালপোয়াটা একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনারা ভীষণভাবে পছন্দ করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে হবে আর খেতেও দারুণ হয়। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সিজনের পাকা আম দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে দেখাবো। আর এই মালপোয়াগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু স্বাদে গন্ধে ভরপুর হয়। বাড়ির সকলেই খেতে ভীষণভাবে পছন্দ করবে আর তৈরিও করে নেওয়া যায় খুবই সহজভাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে পাকা আমের মালপোয়া। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। ভিডিও দেখার শেষে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আমের মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে এখানে দুটো পাকা পাকা আম নিয়েছি। আম দুটো আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলো একটু স্লাইস করে কেটে নিতে হবে। এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে আমের পাল্পটা সরাসরি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। এবারে মিক্সির জারটা বন্ধ করে খুব সুন্দরভাবে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। এখানে আমটা আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবারে চলুন পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। পিঠে তৈরি করার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব। মালপোয়া বানানোর জন্য এখানে ছোট সাইজের একটা বাটি মেপে উপকরণগুলো নেব। এখানে নিয়েছি ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো, আর নেব ওই বাটি মেপে হাফ বাটি ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, ময়দা যদি না ব্যবহার করতে চান বা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নেব ঠিক ওই বাটি মেপে হাফ বাটি চিনি। যেহেতু এখানে যে আমটা আমি ব্যবহার করছি প্রচুর পরিমাণে মিষ্টি রয়েছে পাকা আম, সেই কারণে এই বাটি মেপে হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা যদি সেক্ষেত্রে মনে করেন যে মিষ্টিটা একটু বেশি করে খাবেন সেক্ষেত্রে একটু বাড়িয়েও নিতে পারেন। এবারে এর মধ্যে নেব সামান্য একটু কাঁচা মৌরি, হাতের তালুতে নিয়ে হালকা করে একটু ঘষে নেব। এই মৌরিটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এবারে এই আমের পাল্পটা ব্যাটারের মধ্যে নিয়ে নেব। এবারে হুইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমের পাল্পটা দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু হুইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি হাফ বাটি হালকা কুসুম গরম জল নিয়েছি। এই যে দেখুন আঙুলটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আঙুলটা যেন সহ্য করতে পারে, ঠিক এই রকম একটু হালকা কুসুম গরম জল নিতে হবে। এবারে এই জলটা মিক্সি বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে এই জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আবারও তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে এবারে এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু একদম সফট করে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে ব্যাটার যত ভালো ফেটানো হবে মালপোয়াগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে, দেখতেও যেমন সুন্দর হবে খেতেও ভালো লাগবে। সেই কারণে অবশ্যই কিন্তু ব্যাটারটা একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এখানে ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, চিনির দানাগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, থালাতে ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এখানে আমি ব্যাটারটা প্রায় 5 থেকে 6 মিনিট থালাতে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন ব্যাটারটা কেমন হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন
ব্যাটারটা কি মাপে তৈরি করে নিতে হবে, এই যে দেখুন ঠিক এই রকম ব্যাটার না হবে খুব একটা পাতলা বা না হবে খুব একটা ঘন। এই যে দেখুন আস্ত একটা আবরণ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে না। দেখুন ঠিক এই রকম যখন ব্যাটারটা হবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবারে চলুন পিঠেগুলো ভেজে নেব। এখানে পিঠে ভেজে নেওয়ার জন্য কিছুটা সাদা তেল কড়াইয়ে নিয়ে গরম করে নিয়েছি। তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা একটু ব্যাটার দিয়ে চেক করে নেব। তেলের মধ্যে সামান্য একটু ব্যাটার এইভাবে ছেড়ে দেব। এই যে দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে, তার মানে এখানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে অল্প করে ব্যাটার তেলের মাঝখানে ছেড়ে দেব। এই যে দেখুন ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু তেল থেকে খুব সুন্দরভাবে ফুলে একদম ফুলকো হয়ে তেলের উপরে ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে উল্টে দেওয়ার দরকার নেই, এইভাবেই একটু হতে দিতে হবে। এবারে উল্টে দিতে হবে। এখানে হালকা আছে খুব সুন্দরভাবে একটা পিঠে ভেজে নিয়েছি। এই যে দেখুন তেলটা ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। আবারও এক হাতা ব্যাটার একইভাবে মাঝখানে ছেড়ে দেব। এগুলো কিন্তু একদমই হালকা আছে ভেজে নিতে হবে। ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু তেল কোনোভাবেই যেন বেশি গরম না থাকে। কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। ব্যাটার যদি ঠিকঠাক পারফেক্টভাবে রেডি করে নেওয়া যায় তাহলে দেখবেন পিঠেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো হবে। আবারও দেখুন একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একইভাবে সম্পূর্ণ পিঠেগুলো ভেজে নেব। মালপোয়া ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করে জাল দিলে হবে না, একদমই হালকা আছে ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। পুরো এক থালা হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। পাকা আম দিয়েও যে এত সুন্দর পিঠে বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার বাড়িতে তৈরি না করলে আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে, একদম ফুলকো ফুলকো। তাহলে বন্ধুরা আজকে এই পাকা আমের মালপোয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।